আল্লাহর দেওয়া হাত, তুমি এই হাত দিয়ে চাইলে চোখ বুঝতে দেরি, জান্নাতের ছায়া পাইতে তোমার দেরি হবে না। বানায় বললাম বানায় বসতে সম্ভব এই জায়গায় বসলে এখন হরেক তলের কথা হয়েছে, জন্য ওটাকে টাইম পাস করে নেবে। এই হাত যদি আল্লাহর মতো করে চলে, এই চোখ যদি আল্লাহর সীমার মধ্যে থাকে, লিমিট ক্রস না করে, ব্যাংক থেকে সুদ নেয় না, লোন নেয়, সুদ দেয়। একজনে 50 লক্ষ টাকা জমা দিয়েছে। কত টাকা? এই 50 লক্ষ টাকায় প্রতি মাসে 12% সুদ দেওয়া হবে। এগ্রিমেন্ট চুক্তি হয়েছে, ফর্ম সাইন করছে। যেই ব্যাংকে আমি টাকা জমা দিয়েছি, ওই ব্যাংকের ম্যানেজার আমার আপন আব্বা, চাচাতো আব্বা। এবার বলেন, আমার ওই আপন জন্মদাতা বাবা, তিনি কি 12 জায়গায় 16%, 20% সুদ দিতে পারবেন? হুজুর, আপনি সুদের ওয়াজকে বৈধ করছেন না, বোঝার জন্য করছেন। এবার প্রশ্ন করি এবং বলি, যদি আমার আব্বা আপন ভাই আমাকে 50 লক্ষ টাকার এগেনস্টে যদি 20% সুদ দেয়, চাকরি কি থাকবে? কেন? কেন? নিয়ম না, লিমিট, সীমা অতিক্রম করেছে। সীমা অতিক্রম করার কারণে যদি আমার আব্বা আমাকে বেশি দিতে গিয়ে চাকরি হারায়, রব্বুল আলামিন আমার চোখ দিয়েছেন সীমাবদ্ধতার মধ্যে রাখার জন্য। এই চোখের মধ্যে যদি কোরআনের কারিম থাকে, চোখগুলো ঠিক মতন চলবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নাম তো নিশ্চয়ই শুনেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরির সামনে চোখ যদি আসছে, মানুষ আসছে, তাকাইছেন, ড্রেস দেখে মনে হলো মহিলা, মাথা নিচু করছেন, মহিলার মুখ থেকে আওয়াজ আসছে, এ শামসুল হক, মাথা নিচু করবে। আওয়াজে বুঝে ফেলাইছেন ইনি আমার পর কেউ নাই, ইনি আমার আপন মা। এজন্য মাথাটা উঁচু করছেন। কিসে উঁচা করাইছে মাথা? কোরআনে। কেন? এই যে সেই ব্যক্তি, এই যে সেই ব্যক্তি, যে ব্যক্তির দিকে আমার নজর যদি একবার অনিচ্ছা সত্ত্বেও যায়, রব্বুল আলামিন আমার আমল নামায় একটা কবুল হজের আমল নামা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওই যে আমার একজন চাচা আসতেছে, দাড়ি পাকানো, রক্তের সম্পর্ক না, কোরআন আমাকে শিখিয়েছে, তার একটা সম্মান আছে। সম্মানটা তাকে দেওয়া তোমার ঈমান আছে, তার প্রমাণ। প্রফেসর সাহেব রাত্রে ভাবতে ভাবতে ফজরের সময় হয়ে গেছে, চিন্তা করলো যে একটু নামাজ ওখানে পড়ি, যা পারছি বইতে শিখছি, সময় আমি শেষ করে দিচ্ছি। নামাজ পড়ছে, নামাজ পড়ে চিন্তা করলো ঘুমই যখন হই নাই, এই বদমাইশ ছাত্র আমার মাথার মধ্যে কি ঢুকালো, একটু দেখি আসলে কি। আলোর নিচে, আলোর নিচে অন্ধকারের আশপাশে সারা দুনিয়া সড়ক বানায় বানায় দেয়। কিন্তু দেখবেন যেই জায়গাতে বাড়ানো কমানো হয় অন্ধকার, যেই প্রফেসর বেকায়দা দেখা, রব্বুল আলামিন তার সন্তানদের মধ্যে এমন দিল, সাচ্চা দিল বানায় দেয়, কোরআনের আশিক আব্বার কারণে বলতে ভয় পায়। স্ত্রী রুমে ঢুকছে, দেখলো যে আজব ব্যাপার, আমার স্ত্রী গেছে কোরআন আবার কোরআন নিয়ে আসছে। সৌভাগ্য তার, দেখলো যে কোরআনের আরবি অক্ষরের নিচে কিছু বাংলা অনুবাদ আছে, পড়ল খানিক খানিক।
বানাইতে লাগলো, আর একটু পড়লো ভালোই লাগলো, আর একটু পড়ছে ভালোই লাগলো, আর একটু পড়ছে ভালোই লাগলো। স্ত্রী আসলেন, দেখলেন যে কি পড়ছে, চলে গেলেন। আবার আসলেন, দেখলেন যে একই বই পড়ে। এবারে যেহেতু নিষেধ করছে, ওনার কাছে কি আমি ঠেকা না, ওনার কাছে তা বলে, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তো ঠেকা না, তুই তো ঠেকা না বুঝলাম, কিন্তু তোর মধ্যে, তোর ঘরের মধ্যে যে কোরআন নামক টাওয়ার রেখেছিস এতদিন কাজে লাগে নাই। এই কোরআন নামক টাওয়ার কি করতে পারে আমি রব্বুল আলামিন এখন দেখাবো, তুই দেখবি। ঘন্টা খানেক পরে আসছে, দেখলো যে লোকটা একই কাজ করতেছে, অস্থির হয়ে গেছে। আর কতক্ষণ সহ্য করা যায়? কাছে গিয়ে কিছু একটা বলবে, চোখ পড়ে গেছে আমার মালিকের কোরআনের উপরে। কথা নাই। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وما الله بغافل عما تعملون। দিল আছে কোরআনের সাথে আনি, কোরআনের কাছে আনি। আমি তো বুঝি না কোরআন, কোরআনের দরদ যে সমস্ত মানুষের অন্তরে আছে, একটু মাঝে মধ্যে কেন দিয়ে ঘষাঘষি করি। কথা আবার শেষ, 2 মিনিটের মধ্যে শেষ করবো, হুজুর এসে গেছে। প্রফেসর সাহেবের কাণ্ড দেখতেছেন, যেহেতু কোরআন ধরছে এজন্য বেগম সাহেব রাজি, মানে খুশি, বেজার না। চিন্তা করলো ভালো কাজে তো করছে, আজকে নাস্তা আর একটু আনি, ডিপ ফ্রিজ থেকে দ্রুত নাস্তা বের করছে, যা মনে চাইছে সেগুলো তৈরি করছে দেশের আশপাশে। অমুকের বাবা নাস্তা করবো না, কথা বলে না। শুনছো আমার কথা, কথা বলে না। কাছে গিয়ে দেখে, তাকায় দেখে, যেই পাথরে কোনোদিন কাঁদি নাই, যেই পাথর দিয়ে কখনো পানি গড়ায় নাই, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। 3-4 বার ডাক দেওয়ার পরে মাথা উঁচু করতে যায়, চোখ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাথা উঁচু করছে, চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বন্ধ করতে পারেনি, চোখ দিয়ে পানি পড়তেছে। কেওয়াজ করলো, জোরে বলেন, কেওয়াজ করছে এদের দিকে। মুসলমান ভাই, জমির কথাটা আমি শুরু করছি, শুধু ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজ হলো বাহানা। আসল উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, এজন্য আল্লাহর কোরআনের ওয়াজ মজা লাগে না। উদ্দেশ্য হলো এইখানকার বয়ান, ওইখানকার বয়ান। আগামীকাল আন্তর্জাতিক মানের একজন বক্তা আসতেছে নদীর পার, তার বয়ান শুনবো, বয়ানও শুনবো। আস্তে আস্তে আমার মালিকের প্রেম ভালোবাসা আমার অন্তরে নিব। রাজি আছি? জি দিয়ে না কাজ দিয়ে? আল্লাহকে বিশ্বাস করবো জি দিয়ে নাকি কাজ দিয়ে? আল্লাহকে আমি বন্ধু বানিয়েছি, এটা প্রমাণ করব কি মুখ দিয়ে নাকি কাজ দিয়ে? কি দিয়ে? আল্লাহকে বন্ধু বানাইছি, বেপরদা হাঁটতেছি, কে তুমি?
আমি আল্লাহর বান্দে, খালেস বান্দে, খাঁটি বান্দে, তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। রমজান মাসে রোজার খবর নাই, শবে মেরাজের রোজা কিভাবে করলে জান্নাত তবক সবক পাওয়া যাবে। রমজানের হকের খবর নাই, শবে বরাত কবে। ফেসবুক শরীফের মধ্যে খোঁজ খবর নিতে নিতে শবে বরাতের আগে রব্বুল আলামিন লিখে দিয়েছে আরেকজনকে, আজকে বিশেষ এক দিবস। কোরআন হাদিসে বলুক আর না বলুক, বড় বড় তাদের বড় বড় পীর বুজুর্গরা বলছে উদযাপন করো, উদযাপন করো, সেলিব্রেট করো। সেল খুলে দেবে, মনে রাখবেন রব্বুল আলামিনের বিধান মতো যদি সেলিব্রেট না হয়, সেল খুলে দেবে। কোন সেল? জান্নাতের সেল না জাহান্নামের সেল? কোরআন সাথে নেওয়ার চেষ্টা করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি সূরাতুল আরাফ এখান থেকে একটা আয়াত পড়ছি, বড় বেয়াদবি হয়ে যাচ্ছে, হুজুরের সাথে বসিয়ে রেখে কথা বলতেছে, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আমার আল্লাহ ভালোর আদেশ দেন না মন্দের আদেশ দেন? জিজ্ঞেস করা হয়, ভাই এই কাজটা কেন করলেন? কার বুঝবা না হুজুর, কি আসেন ঠিক মতো আসেন। ইমাম সাহেব বয়স কম তো, আসবেন, দেরি হবে। আমার কথা বিশ্বাস না হয়, সূরা আরাফ আয়াত নম্বর 28। বর্তমান সমাজ আল্লাহ বুঝে জানে না, আল্লাহ জানে না। যখনই কোন অন্যায় অনৈতিক জুলুমের কাজ করে, জিজ্ঞেস করা হবে এই কাজটা কেন করলেন, কেন করলেন? আমার আব্বা করে আসছে, আমার দাদা করে আসছে, আমার পীর হুজুর করে আসছে। আমি দেখছি আমার দরবারে গেছিলাম, সেই জায়গায় এরকম খালি কি তাই বললো আমার আমাকে, আরে আল্লাহকে করতে, এই কথাটা বোঝেন নাই, তাই মারলেন কেন? তোরে মারা ফরজ হয়ে গেছে, বলে না এই আমাকে জমিতে এই কিস্তা, এই ক্রিমিনাল এই প্যাচটা লাগাইছেন, কারণ এই প্যাচটা লাগানো আল্লাহ আমার উপর ফরজ করছে, তাই করছে। ভুল বলতেছে? আমার আমাকে আল্লাহ বলে এগুলো করতে বলছে। এমনকি এই সময় বলে যে এই হুজুররা না অনেকটা কাছাই গেছে, অনেক হুজুর মাশাআল্লাহ আমাকে তাবে এসে গেছে, ওয়াজের ধার কমে গেছে, আওয়াজের ধার বেড়ে গেছে, কান্নাকাটির ধার কমে গেছে, ভাব ভঙ্গি বাহানা কমেডির গতি বেড়ে গেছে। হুজুর আমাকে তালে আসতেছে। এই হুজুর যখন নতুন আসে, ওরে আল্লাহ হক কথা কি পেয়ে কইছে, কত বেকায়দা কথা বলছে, হুজুর ঠিকঠাক হয়ে গেছে। হুজুর এখন রহস্যের কথা বলে, সমাজের সাথে মিলেমিশে কথা বলে, আমাদের সাথে সব তাল ঠিক রাখে, এগুলো ঠিক। হুজুররা আস্তে আস্তে পথে আসতেছে, আমার অনাবিয়া, হুজুররা পথে আসতেছে মানে আমরা রাইট, আমরা ঠিক আছি, তাহলে হুজুররা আমাকে তালে তালে তাল মারতেছে কেন? আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন, কুল কুল হে নবী, জি আল্লাহ বলেন, কি বলবো আল্লাহ? ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন অনৈতিক কাজের আদেশ দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনৈতিক কাজের আদেশ দেন না। অমুক হুজুর তো দেখছি এরকম, অমুক পীর সাহেবের মেয়েকে তেমন দেখছি, অমুক দেশে দেখেছি হিন্দু মুসলমানকে বিয়ে করছে, মুসলমান হিন্দুকে বিয়ে করছে। আজ ভালো খাঁটি মুসলমান করা আমাদের দেশের সমস্যা, এত ঝামেলা কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয়াত নম্বর 28, সূরা নম্বর 7, সূরা নম্বর 7 আয়াত নম্বর কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি কখনো অন্যায়, জুলুম, অত্যাচার, অনৈতিক, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত কোনো কিছুর আদেশ দেই না। রব্বুল আলামিন বলেন, তোমরা যা যা আল্লাহর পক্ষ থেকে বলার দাবি করো, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন,
যা আমার আল্লাহ বলি নেই সেগুলোকে আল্লাহর কথা বানায় চালায় দিবা, সময় আছে এক সময়। শেষকালে যে কথাগুলো বললাম এই কথাগুলো বাদে সব করতে তো রাজি আছে। জি, আমার পর কষ্ট পাচ্ছেন আপনারা? পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমার কথা শুনতে পেলেন, মেহেরবানি করে স্বর্ণ কেনার সময় কত ক্যারেট স্বর্ণ, এগুলো সবচেয়ে বেশি গবেষণা করেন আপনারা। আমাদের বলদ পিঠা, আমরা তো সব বলদ, আলহামদুলিল্লাহ বলদ হয়েছে আমরা সত্যি। এই জন্য বলদ বানাইছে লাঙ্গল চষায় কাজ করে, আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেটিং পছন্দ হয় না, এই জন্য তারা নিজেরা মার্কেট করতে গিয়ে সুতো টেনে টেনে, এক একটা করে সুতো টেনে টেনে দেখে একখান শাড়ির হায়াত কত বছর। আমার প্রথম অনুমান ছিল যে 60 থেকে 70,000 বছর এক একটা শাড়ি বা হায়াত করে, তাই না? 60 থেকে 70,000 নয়, 5-6 মাস নিয়মিত পড়লে আমার মতন বুড়া হয়ে যাবে। সেই শাড়ি যদি প্রত্যেকটা সুতো টেনে টেনে দেখতে হয়, সেই হায়াতটা অনন্ত অনাদিকাল আমার কিয়ামত দিবসে থাকবে, জান্নাতে যাবে। সেই হায়াতের কাজগুলোকে একটু হুস করে করা উচিত না মুসলমান? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, জুবান দিয়ে নাকি কাজ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।